জয় গুরু যোগীরাজ। শ্রেষ্ঠ মানবপ্রেমিক ও শ্রেষ্ঠ দানী হলেন যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সম্পর্কে এত বড় বড় দুটো বিশেষণ দিয়েছি বলে কেউ কেউ বিরূপ মন্তব্য করতে পারেন, কিন্তু সত্যিই তিনি এই বিশেষণেরও উপরে যোগ্য ব্যক্তি। আমি প্রথমে বলছি তিনি মানব প্রেমিক, কারণ তিনি সত্যিই যদি আমাদের প্রেম বা ভালো না বাসতেন তবে কেন এমন করলেন? তিনি মহামুনির থেকে যোগ দীক্ষা প্রাপ্ত হয়ে দীর্ঘ 31 বছর ধরে গোপনে ঘরের কোণে বসে ওই ক্রিয়াযোগ করলেন ও বহু মানুষকে দীক্ষা দিয়ে মুক্তির পথ দেখালেন। শুধু কি তাই, তার যোগলব্ধ উপলব্ধি 26খানা ডায়েরিতে লিখে রাখলেন পরবর্তী মানুষদের, মানে আমাদের জন্য। সাধনার উপলব্ধি অন্য কোনো মনীষী লিখে রেখেছেন বলে আমাদের জানা নেই। তিনি সম্পূর্ণ গৃহযোগী ছিলেন। 4 প্রকার আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলেছেন ও সকলকে গৃহে থেকেই ঈশ্বর সাধনার জন্য উপদেশ দিতেন। তিনি নিজের জীবনে গৃহে থেকেই এত বড় যোগী হতে পেরেছেন ও আমাদেরকে সেই উপদেশ দিয়ে গেছেন। তার জীবনী পুরাণ পুরুষ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী নামক বই পড়লে জানা যায় তিনি আরও অনেক উপদেশ দিয়ে গেছেন। তাই বলতে দ্বিধা নেই যে তিনি শ্রেষ্ঠ মানবপ্রেমিক। আর ঈশ্বর বা ভগবানকে বা স্থিরকে পাওয়ার জন্য তিনি যে ক্রিয়াযোগ গুরু পরম্পরায় দিয়ে গেছেন তার শ্রেষ্ঠ দান নিশ্চয়। তিনি এই ক্রিয়াযোগ করে যে অনুভূতি পেয়েছেন তা অতি দুর্লভ। আবার অন্যদিকে আমরা অসংখ্য জীব সেই মহাস্থির বা ভগবান থেকে কোনো এক সময়ে অজানা কারণে সৃষ্ট হয়ে মহা চঞ্চলতার মধ্যে জীব হয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে জন্মাচ্ছি আর মৃত্যুবরণ করছি, কিন্তু সেই মহাস্থির বা ভগবানে যেতে পারছি না, কারণ সেই স্থির অবস্থায় প্রাণ তরঙ্গ হলো শূন্য। কিন্তু আমাদের মৃত্যু অবস্থার প্রাণ তরঙ্গ হচ্ছে 10। প্রাণ তরঙ্গ 10 থেকে কমাতে পারলেই জন্ম মৃত্যুর কবল থেকে বাইরে যাওয়া যায়, মানে তখন আর জন্ম হবে না, তাই মৃত্যু হবে না, তখন মুক্ত অবস্থা। সেই মুক্ত অবস্থায় কি করে যেতে হবে তিনি নিজে প্র্যাকটিক্যাল করলেন ও সেই পদ্ধতি মানব জাতিকে দান করলেন। তাই তিনি শ্রেষ্ঠ দানী। তাকে অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাই। জয় গুরু যোগীরাজ।